ও আমার সাহাবী শোনো শোনো, এই টাকা পয়সার বিনিময়ে আমি একটি অন্য জিনিস চাই, তোমাদের ধন দৌলতের বিনিময়ে একটি অন্য জিনিস চাই। তোমাদের এই যে দৌলত এসেছে এর সভাপতি মশাই, আমার ইসলাম দরদি বাবজি ভাই ও মা ও বোনেরা ও দিক দিক থেকে আগত তৌহিদপন্থী মুসলমান জনতা, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত। যে মহান রব্বুল আলামিন তার পরম বন্ধুকে অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পথ প্রদর্শক হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সমস্ত প্রশংসা ও গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পরম ধন ঈমান প্রদান করেছেন, যে ঈমানের বলে আমরা জান্নাত পাবো, যে ঈমানের কারণে আমরা নবীকে পাবো, যে ঈমানের কারণে আমরা আল্লাহকে পাবো, সেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ ও সালামের ধারা রূপিত বর্ষিত নির্পিত হোক। অর্থাৎ মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদা করি, সকলে মিলে জুলে একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তির ধারা প্রবাহিত হোক, উর্বিত হোক, নির্পিত হোক দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দুরুদ ও সালামের ধারা বর্ষিত হোক। একবার আর বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইন ইকরাম, আপনারা আমার মামা মুফতি নূর আলম সাহেবের জবান দ্বারাই খুব সুন্দর বাণী শ্রবণ করলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে আমরা সকলে মিলে জুলে দোয়া করি ওনার জন্য, উনি যেন দীর্ঘদিন ধরে দ্বীন ইসলামের খিদমত করেন, আর ওনার জবানে ওনার আমলে ওনার খিদমতে আল্লাহ তাআলা বরকত দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের নিকটে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে মেহবুব, আপনি বলে দিন নিজ উম্মতিদেরকে এর বিনিময়ে কিছু বদলা চাই না, শুধু আমার কুরবাতের সঙ্গে আমার আহলে বাইতের সঙ্গে মহব্বত চাই। মুআজ্জাজ সামাইন ইকরাম, এই যে আয়াত অবতীর্ণ হয়েছিল আহলে বাইতের ব্যাপারে, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসনাইন কারিমাইন এবং ওনার আল আওলাদের ব্যাপারেই অবতীর্ণ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত অবতীর্ণ কিভাবে হয়েছিল শুধু একটু তাফসীর বলে আপনাদেরকে আমি বক্তব্য আগে বাড়াবো ইনশাআল্লাহ। হাসনাইন কারিমাইনের ব্যাপারে আজকে আপনারা শ্রবণ করবেন, ইনশাআল্লাহ কালকেও শ্রবণ করবেন। আর আপনারা অবশ্যই নিজ নিজ জায়গা নিয়ে বসে শ্রবণ করেন, চা পান করা হচ্ছে আর এই তাফসীরটা আপনাদেরকে শুনিয়ে দিই। মুআজ্জাজ সামাইন ইকরাম, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, দয়ার নবীজি আমার যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পর দয়ার নবীজি আমার দ্বীন ইসলামের জন্য, দ্বীন ইসলামকে উজ্জ্বল করার জন্য, মানুষের দিলের মধ্যে ইসলামের ভালোবাসা পরিবেশ করার জন্য দিন রাত মগ্ন থাকতেন। ইসলাম কি করে প্রচার হবে, ইসলামের বাড়ি, ইসলামের কানুন কি করে বাড়ি বাড়ি পৌঁছানো যাবে, এই ব্যস্ত 24টি ঘন্টায় মতো ব্যস্ত। যতটুকু খরচ তার চাইতে খুব অল্প কামাই রয়েছে। এই জন্য সাহাবায়ে কেরাম, সকল সাহাবায়ে কেরাম মিলে জুলে পরামর্শ করলেন। সকল সাহাবায়ে কেরাম এক জায়গায় হয়ে আলাপ আলোচনা করছেন। ও আমার বন্ধুরা শোনো, মনে রাখো আমার দয়ার নবীজি যবে থেকে এই মদিনাতে এসেছেন
দেখতে আমরা পাচ্ছি যতটুকু খরচের প্রয়োজন তার থেকে অনেক নিম্ন ইনকাম রয়েছে। দয়ার নবীজিকে কিছু খরচের বেশি প্রয়োজন রয়েছে। আমরা ভালোবাসা দেখাই, আমরা প্রেমের পরিচয় দিই, আমরা নবীজিকে যে ভালোবাসি এর প্রকাশ্যটা করে দেখাই। বলে কি করে প্রকাশ্য করতে হবে? বলে যার কাছে যতটুকু টাকা রয়েছে, যার কাছে যতটুকু পয়সা রয়েছে কিছু কিছু করে জমা করো। কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, যার যতটুকু শক্তি। ও আমার বন্ধুরা, এক জায়গায় জমা করে দাও। আজকে দয়ার নবীর নিকটে, দয়ার নবীর নিকটে হাজির করব। আর রাসূলুল্লাহ যদি গ্রহণ করে নেন তবে আমাদের মনের আশা পূর্ণ হবে। এই বলে সমস্ত সাহাবায়ে কেরাম টাকা পয়সা ধন দৌলতকে জমা করে অনেকগুলো নিয়ে এসে হাজির করলেন। আর দয়ার নবীর নিকটে রাখা হয়েছে, দয়ার নবীর পদতলে রাখা হয়েছে। দয়ার নবীজি আমার ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের এই টাকা পয়সার প্রয়োজন নাই, তোমাদের এই সোনা চাঁদির প্রয়োজন নাই, এই তোমাদের ধন দৌলতের প্রয়োজন নাই। তোমরা নিজ নিজ ধন দৌলত টাকা পয়সা বাড়ি নিয়ে চলে যাও। একটা তোহফা যদি আসে আর যদি ফেরত দেওয়া হয়, প্রশ্ন হবে না কেন নিবেন না? এরকম তো প্রশ্ন হবে। আমাকে যদি একটা গিফট দেন আপনারা কিছু, আর যদি ফেরত ঘুরিয়ে দিই কেন নিবেন না হুজুর, এরকম তো প্রশ্ন হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমাদের তোহফা কেন ঘুরিয়ে নিচ্ছেন, কেন আমাদেরকে ঘুরিয়ে দিলেন? সাহাবায়ে কেরামের প্রশ্নতে দয়ার নবীজি আমার উত্তর দিচ্ছেন, দৌলতের বিনিময়ে আমি অন্য একটি কিছু চাই। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন দয়ার নবীজি আমার যেটা চাইবে আমরা সেটাই দেওয়ার জন্য প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দয়া করে বলুন কি চান আমাদের কাছ থেকে? দয়ার নবীজি আমার বলেন, হাদিসের মধ্যে এই মতো শব্দ এসেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা করাবাতাকা হাউলা ইল্লাযী ওয়াজাবাত আলাইনা মাওয়াদাতাহুম, এই মতো জিজ্ঞাসা করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবীজি আমার বললেন, আমার আহলে বাইতের সঙ্গে মহব্বত করতে হবে, আমার আহলে বাইতের সঙ্গে মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনার আহলে বাইত কে রয়েছে? দয়ার নবীজি আমার বলে, ক্বালা আলীউন ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন ওয়া ইবনাহুমা। ও আমার সাহাবী, আমার আলীর সঙ্গে মহব্বত করতে হবে। আলী হচ্ছে আমার আহলে বাইত। আমার ফাতিমার সঙ্গে মহব্বত করতে হবে, ওটাই হচ্ছে আমার আহলে বাইত। আমার হাসনাইন কারিমাইনের সঙ্গে মহব্বত করতে হবে, ওটাই হচ্ছে আমার আহলে বাইত। তারপরে ওনার আল আওলাদ যত রয়েছে সকলের সঙ্গে মহব্বত করতে হবে। ইনাদেরই জামাতটাকে বলা হয় আহলে বাইত। ওই আহলে বাইতের মহব্বতে আজকে আমরা বসে রয়েছি, যেন এই বসাকে আল্লাহ তাআলা গ্রহণযোগ্য করে নেন ওই আহলে বাইতের ওসিলাতে। ওই আহলে বাইতের মহব্বতে আমরা বসে রয়েছি। আজকে আমরা ওই হাসনাইন কারিমাইনের ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মহব্বতে বসে রয়েছি। আল্লাহ তাআলা যেন ইহ জগতে যেই মতো উনার মেহফিলে বসার সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা, হাসরের ময়দানে জান্নাতের মধ্যে যেন আমার নওজওয়ানকে হাসনাইন কারিমাইনের সঙ্গে যেন জান্নাত প্রদান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর যিনারা 40 বছরের উপরে রয়েছেন, শুনলেন মুফতি সাহেবের জুবান দ্বারাই, যিনারা 40 বছরের উপরে যিনাদের বয়স, উনারা হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক আযম, হযরতে আপনার তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইনাদের সঙ্গে সাথী হয়ে যেন জান্নাতের মধ্যে পরিবেশ করেন। বলুন আল্লাহুম্মা আমিন।
তা আমরা এই যে মাহফিলে বসে রয়েছি, তা আমরা কোন জায়গাতে বসে রয়েছি? যেন এই জায়গাতে এই জন্য বসে রয়েছি, হাসরের মাঠে যেন দয়ার নবীজির শাফাত পেয়ে হাসনাইন কারিমাইনের সঙ্গের সাথী হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উসমানে গনি, হযরতে উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গের সাথী হয়ে যেন জান্নাতের বসার সুযোগ পাই। বলুন সুবহানাল্লাহ। তাই মুআজ্জাজ সামাইন ইকরাম, ওই হাসনাইন কারিমাইনের মাহফিলে বসে রয়েছি, যে হাসনাইন কারিমাই নিজের জীবনখানা নবীর মহব্বতে, ইসলামের মহব্বতে, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের উজ্জ্বলের জন্য বিসর্জন করেছেন। কবি কত সুন্দর ভাবে বলেছেন, কারবালা মে জানে কা सिर्फ एक बहाना था। बोलिए सुभान अल्लाह। करबला 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 में जाने का सिर्फ एक बहाना था कि करबला में जाने का सिर्फ एक बहाना था। जालिमों के हाथों से दीन को बचाना था। जालिमों के हाथों से दीन को बचाना था। करबला में जाने का सिर्फ एक बहाना था कि करबला में जाने का सिर्फ एक बहाना था। मुस्तफा 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 की उम्मतों को रब से बख्शवाना था। मुस्तफा की उम्मतों को रब से बख्शवाना था। ये भी सिर समात कीजिए, बोलिए सुभान अल्लाह। शेर ख्वार बच्चे को शेर ख्वार बच्चे को हंस के तीर खाना था। शेर ख्वार बच्चे को हंस के तीर खाना था। शेर ख्वार बच्चे को हंस के तीर खाना था। शौक था शहादत की, प्यास का बहाना था। शौक था शहादत की, प्यास का बहाना था। ये आखिरी शेर बोलिए सुभान अल्लाह। करबला के ज़र्रों से ये सदाएं आती है। करबला के ज़र्रों से ये सदाएं आती है कि करबला के ज़र्रों से ये सदाएं आती है। खाके करबला तुझको आसमां बनाना था।
खाके करबला तुझको आसमां बनाना था, खाके करबला तुझको आसमां बनाना था। মুআজ্জাজ সামাইন ইকরাম, আপনারা ছন্দ শ্রবণ করলেন। এবার আসুন হাসনাইন কারিমাইনের ব্যাপারে আলোচনা হবে। মনোযোগ সহকারে শ্রবণ করেন, ধৈর্য সহকারে বসে শ্রবণ করেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন দ্বীন ইসলামের কথাগুলো দ্বীন ইসলামের পদ্ধতিতে বলার এবং আমাদেরকে শ্রবণ করার তৌফিক প্রদান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইন ইকরাম, अब समय আসছে হযরতে হাসনাইন কারিমাইনের জীবনী শোনার। এবার হযরতে হাসনাইন কারিমাইনের জন্মগ্রহণ হবে। তারপরে আপনাদেরকে একটু শুনিয়ে দিই ঘটনা। হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান কাবা ঘরের মধ্যে, কাবা ঘরের তো চারদিকে তাওয়াফ করছেন। তাওয়াফ করতে 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 জানো ওনার পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। আজকের যুগে দেখতে পাওয়া যায় মা বোনেরা যদি গর্ভবতী হয়ে যায়, বাড়ির কাজকর্ম করতে চায় না, নামাজ পড়তে চায় না, বাড়ির কাজকর্ম থেকে দূরে থাকে, বাড়িতে বসে বসে খাবার খেতে চায়, বাড়িতে বসে বসে সময় কাটাতে চায়। কিন্তু হযরতে আলী ওনার আম্মা জান গর্ভবতী অবস্থাতে রয়েছেন। আর ওই অবস্থাতে আল্লাহর ঘরের কাবা ঘরের তাওয়াফ করতে আছে। শিক্ষা দিলেন হযরতে আলীর আম্মা জান, ও দুনিয়ার মুসলমান নর নারীরা মনে রাখবে, তোমার পেটে যখন সন্তান থাকবে তুমি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবে। কি করবে? বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবে। হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান শিক্ষা দিলেন, ও আমার মা বোনেরা মনে রাখবে, সন্তান যদি গর্ভে আসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। কারণ ওই অবস্থাতে হয়তো আপনার মক্কা যাওয়া অসম্ভব হবে, কিন্তু বাড়িতে বসে বসে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালাম যদি তেলাওয়াত করতে পারেন, যেই মতো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান কাবা ঘরে তাওয়াফ করতে করতে কাবা ঘরের মধ্যে হযরতে আলীকে জন্ম দিয়েছিলেন। আজকের যুগে মা বোনেরা যদি কোরআন তেলাওয়াত করার সময় যদি মা বোনেরা ইবাদতের মাধ্যমে থাকা অবস্থাতে যদি নিজের ছেলেকে জন্ম দিতে পারে, আমার এটা ঈমান বলছে ওই ছেলে দুনিয়ার মধ্যে এসে কোরআনের পথে জীবন যাপন করবে। হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান নিজের পেটের মধ্যে হযরতে আলী শেরে খোদাকে নিয়ে রয়েছেন। তাওয়াফ করতে করতে যখন বুঝতে পারলেন ব্যথা হয়েছে, কাবা ঘরের চতুর্থ সাইডে শুধু আজকে যে ভিড় লেগে আছে এরকম ব্যাপার নয়। জবে থেকে ডাক দিয়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হজ করার জন্য, কালকে হয়তো অল্পটুকু শ্রবণ করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জবে ডাক দিয়েছিলেন আল্লাহর আদেশে, ও ইব্রাহিম তুমি ডাক দাও কাবা ঘরের হজ করার জন্য। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকেছিলেন। তখন থেকে নিয়ে এখন পর্যন্ত কাবা ঘরে এত ভিড় লেগে থাকে, যেই মতো সকালে ভিড় থাকে সেই মতো দুপুরেও ভিড় থাকে, সেই মতো বিকালেও ভিড় থাকে, সেই মতো সন্ধ্যাতেও ভিড় লেগে থাকে। কাবা ঘরের চতুর্থ দিকে একমতই ভিড় লেগে থাকে।
হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান এমন একটি কাবা ঘরের পাশে তাওয়াফ করছিলেন, খুব কাছে কাছে ঘোরাঘুরি করছেন। এই তাওয়াফ করতে করতে পেটের যন্ত্রণা উঠেছে, পেটের ব্যথা উঠে গেছে। হযরতে আলী শেরে খোদার আম্মা জান হযরতে ফাতেমা নাম, উনি তাওয়াফ করতে করতে ভাবনা চিন্তা করছে, আমার পেটে গর্ভে আমার সন্তান রয়েছে, আমার ব্যথা যখন উঠেছে এই তাওয়াফখানা পূর্ণ করার পরে আমি নিজের বাড়ির দিকে বের হয়ে যাব। কিন্তু আমার ইসলাম দরদি বাপজি ভাইরা ও মা ও বোনেরা, কথাখানা গৌর দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শ্রবণ করেন, ধ্যান দিয়ে শ্রবণ করেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পাক ঘুরবে কি, এক পাঁচ পূর্ণ করবে কি, এক পাক পূর্ণ করার আগে আগে এমন ভাবে ব্যথা উঠেছে, প্রথম পাকখানা ঘোরার পরে দ্বিতীয় পাক আর যে ঘুরবে তাওয়াফ করবে আর শক্তি চলে না। মহান রব্বুল আলামিনের নিকটে ডাক দিয়ে বলে, ওগো রব্বুল আলামিন, তোমার এই নিয়ামত খানা আমার পেটের মধ্যে রয়েছে, এখন যদি আমি কাবা ঘরের পাশে একে যদি জন্মগ্রহণ করাই, মানব জাতির সামনে আমার অবস্থা ঠিক থাকবে না, আমার ইজ্জতের কি হবে, আমার ইজ্জত বিলান হয়ে যাবে, আমার সম্মান অসম্মানিতে বদলিয়ে যাবে, আমি বেইজ্জতি হয়ে যাব। ওগো রব্বুল আলামিন, দয়া করে এই মেয়ের দোয়াখানা কবুল করে নিন, দয়া করে এই মায়ের দোয়াখানা কবুল করে নিন, কোন একটা সুব্যবস্থা প্রদান করে দিন, কোন একটি সুব্যবস্থা করে দিন, এমন একটি জায়গা তৈরি করে দিন যেই জায়গার মধ্যে আমি আমার ছেলেকে যেন জন্ম দিতে পারি। মহান রব্বুল আলামিনের নিকটে এই মায়ের দুই চোখের জল আল্লাহ তাআলা কবুল করলেন। কবুল করার পরে সঙ্গে সঙ্গে দোয়া শেষ হতে না হতে যেন কাবা ঘরের এই প্রাচীর দেওয়ারখানা দুই ভাগে ভাগ হয়ে রাস্তা হয়ে গেল, আর গায়েবী আওয়াজ আসতেছে, ও ফাতেমা, তুমি তাড়াতাড়ি করে এই গেট দিয়ে কাবা ঘরের মধ্যে প্রবেশ করে যাও। হযরতে ফাতেমা সঙ্গে সঙ্গে আওয়াজ শুনে তাকিয়ে দেখে ওই কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন। যেমনই কাবা ঘরে প্রবেশ করেছেন, ওই কাবা ঘরের গেটখানা যেন বন্ধ হয়ে গেছে। হযরতে ফাতেমা আপনার যেন ওই কাবা ঘরের মধ্যে রয়েছে, আর এই ব্যথা হতে হতে যেন সঙ্গে সঙ্গে ওই কাবা ঘরের মধ্যে হযরতে আলীর জন্ম হয়ে গেল। মুআজ্জাজ সামাইন ইকরাম, ছেলে জন্মগ্রহণ হয়েছে, আর কষ্ট বলে মনে পড়ে না, আর দুঃখ বলে মনে পড়ে না। নিজের সন্তানকে দেখার পরে সব যন্ত্রণা ভুলে গিয়েছে, সব দুঃখ ভুলে গিয়েছে, সব মনের জ্বালা যন্ত্রণা ভুলে গিয়েছে। চেহারা দেখছে, মুখের দিকে তাকাচ্ছে, মুখ ঠিক রয়েছে, নাকে হাত দিয়ে দেখছে, নাকে নিঃশ্বাস নিচ্ছে, কানে হাত, কানে আওয়াজ দিচ্ছে, ছেলে চালা শব্দ করছে, কানেও সুন্দর আওয়াজ পাচ্ছে, হাত নাড়াচাড়া করছে, পাও নাড়াচাড়া করছে। ফাতেমা নিজের সন্তানের চোখ মোবারকের দিকে তাকিয়ে দেখে, কিন্তু সেই ছেলে আর চোখ খুলে তাকায় না। হাত দিয়ে লেড়ে দেখে, আমার ছেলে কেন চোখ খোলে না। আবার কান্না করতে আরম্ভ করে দিয়েছে, আবার চোখ দিয়ে অশ্রু ঝরতে আরম্ভ করেছে। আল্লাহর নিকটে ডাক দিয়ে বলে, মাবুদ, তুমি বড় আমার প্রতি দয়া করেছো, তুমি আমার প্রতি বড় কারাম করেছো, তোমার দয়াতে আমি কাবা ঘরে প্রবেশ করতে পেরেছি। কিন্তু বড় দুর্ভাগ্য, আমি ছেলে জন্মগ্রহণ করিয়েছি, কিন্তু আমার ছেলে কেন দুই চোখ খুলে আমার
দিকে একবার তাকায় না, একবারও কেন আমার দিকে দেখে না? এই বলে আল্লাহর নিকটে কান্না করে আর ডাক দিতে থাকে, বারবার ডাক দেয়, আল্লাহর নিকটে কান্না করে। এখনো যদি কোনো মায়ের ছেলে জন্মগ্রহণ হয়, হসপিটালে হোক বা বাড়িতে হোক, যদি সেই ছেলে কান্না না করে, মায়ের চোখ দিয়ে অশ্রু আসতে আরম্ভ হয়ে যায়। যেই দায় থাকে তার চোখ দিয়ে জল আসে, যেই দাদি থাকে তার চোখ দিয়ে অশ্রু আসে। ছেলে যদি লড়াচড়া না করে মনে কষ্ট হয়, মনের মধ্যে দুঃখ এসে যায়। হযরতে ফাতেমার চোখ দিয়ে অশ্রু ঝরে আর কান্না করে, ওগো রব্বুল আলামিন, আমার এত সুন্দর ছেলে জন্মগ্রহণ করেছে, কিন্তু আমার ছেলে কেন দুই চোখ দিয়ে দেখে না? কান্না করে, কেউ নাই কাবা ঘরের মধ্যে, আর কেউ এসে যে দেখবে এই মতো নাই। যখন মুত্তালিবকে খবর হলো যে আমার স্ত্রী কাবা ঘরে তাওয়াফ করতে গিয়েছে, আব্দুল মুত্তালিব জানে, মুত্তালিব জানে যে আমার আবু তালিব জানে যে আমার স্ত্রী গর্ভবতী রয়েছে, সময় কাছিয়ে এসে গেছে, আমার স্ত্রীর সন্তান হবে। ওই আপনার মক্কার গলি গলিতে খুঁজতে লেগেছে, কোথায় না পাওয়ার পরে ওই কাবা ঘরে যে জিয়ারত করছে, সকলের আশেপাশে ঘুরতে আছে, ঘুরতেই জানো কাবা ঘরের ভিতর থেকে একটি আওয়াজ আসতেছে। আল্লাহর নিকটে ডাক দিয়ে বলে, মাবুদ, আমার ছেলেকে পেয়েছি, কিন্তু আমার ছেলে দুই চোখ দিয়ে কেন না দেখে, কেন দেখতে পায় না? এই কানের আওয়াজ আসলো, এই আওয়াজখানা আপনার আবু তালিবের কানে এসেছে। আর ওই কানে যেমনই আওয়াজ এসেছে, আপনার গেট খুলে দেখার জন্য গেটের মধ্যে পরিবেশ করে দেখে, তো আমার স্ত্রী যেন ওই কাবা ঘরের মধ্যে বসে রয়েছে, সন্তানকে কোলে নিয়ে কান্না করছে। আবু তালিব বারবার বলে, তুমি কেন কান্না করো? বলে, আমার ছেলে সবকিছুই ঠিক রয়েছে, কিন্তু নিজের দুই চোখ দিয়ে কেন দেখছে না? এটাই আমার টেনশন, কেন চোখ দিয়ে দেখে না? আমার ছেলে যদি অন্ধ হয়ে যায়, তবে আমি কাবা ঘরে রয়েছি, আল্লাহর নিকটে কান্না করব যে আল্লাহ আমার কাবা ঘরে পরিবেশ করিয়েছে, আমার ছেলেরও যেন চোখ ওই কাবা ঘরের ওসিলাতে দান করে দে। এই মতো নিজের স্বামীর সঙ্গে আলোচনা করেছে। এখনো অবস্থায় ভিড় কমে গেছে, আর ওই রাস্তা দিয়ে, ওই পথ দিয়ে যেন আবু জেহেল আসতে আছে, আর ওই কান্নার আওয়াজ ওইও শুনতে পেয়েছে। কান্নার আওয়াজ শোনার পরে কাবা ঘরে আবার ওই আবু জেহেল ঢুকেছে, আর দেখে কান্না করে, বলে, কি হয়েছে? বলে, এই আমার ছেলে জন্ম হয়েছে, আমার ছেলে এখন পর্যন্ত নিজের চোখ খুলে তাকায় না, ব্যাপার কি রয়েছে? আবু জেহেল তখন বলে, চিন্তা করতে হবে না, তোমার ছেলের এখনই আমি চোখ ঠিক করে দেব। কারণ ওই মক্কার সরজমিনে আবু জেহেলের মতো ওই জামানাতে আর কেউ জ্ঞানী ছিল না, বড় বুদ্ধিমান, বড় জ্ঞানী গুণী। আবু জেহেল বলে, চিন্তা করার প্রয়োজন নাই, আমি এখনই তোমার ছেলের এই চোখ খুলিয়ে দেব। সঙ্গে সঙ্গে কাবা ঘরের পাশে, কাবা ঘরের দেওয়ারে মূর্তি রাখা ছিল, ওই মূর্তির পায়ের ধুল নিয়ে এসে হযরতে আলীর চোখে যেমনই লাগাতে যাবে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতো করে বাম হাত উঠিয়ে আবু জেহেলের গালে দিয়ে চাটাস করে থাপ্পড় মেরেছে। আর ছোট বাচ্চার মার মনে হচ্ছে তলোয়ারের চাইতেও বেশি গতিতে ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেলের গালে হযরতে আলীর একদিনের বাচ্চা একটা তামাচা মেরেছে, তো মনে হচ্ছে তলোয়ার দিয়ে মারলেও এতটা যন্ত্রণা হতো না। আবু জেহেল গাল লাড়ে আর কাবা ঘর থেকে বের হয়েছে। আমি তো ভালাই করছিলাম,
ওই বাচ্চার চোখ খোলার ব্যবস্থা করছিলাম, কিন্তু বাচ্চা আমারে এমন ভাবে মেরেছে, আমার গালে মনে হচ্ছে তলোয়ারের চাইতেও বেশি ব্যথা হয়ে গেছে। তলোয়ার দিয়ে মারলেও এতটা ব্যথা হতো না। দয়ার নবীজি আমার ওই পথ দিয়ে আসতে আছে, আর আবু জেহেলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আবু জেহেল জিজ্ঞাসা করে, আবু জেহেলের গাল লাড়া দেখে জিজ্ঞাসা করে, এই জ্ঞানী ব্যক্তি তুমি কেন গাল লাড়ছো? বলো, বলিয়েন না, এই জন্য গাল লাড়ছি, কাবা ঘরে পরিবেশ করেছিলাম, আর ওই বাচ্চার এক থাপ্পড় খেয়ে আমার গাল লাল হয়ে গেছে। ওই দয়ার নবীজি আমার এই খবরখানা নিয়ে আবার কাবা ঘরের মধ্যে আসলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে যেমনই দয়ার নবীজির দুই চোখ হযরতে আলীর চোখে পড়েছে, সঙ্গে সঙ্গে হযরতে আলী চোখ খুলে দিয়েছে। দয়ার নবীজির নজর পড়তে পড়তে হযরতে আলীর চোখ খুলে গেল। প্রথম দেখা হযরতে আলীর দয়ার নবীজির নূরের চোখ। প্রথম দেখা কার সঙ্গে? হযরতে আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল। এই জন্য আলীর বর্ণনা হচ্ছে, এখন বর্তমান যুগে আমাদের মা বোনদের, বাপজি ভাইদের একটা দাবি থাকে। কি দাবি থাকে? যখন বাচ্চা জন্মগ্রহণ করে তো মনের আশা এটাই হয়, আমার ছেলে যেন ভালো হয়। এরকম থাকে না? মা বোনদের আশা, আমার ছেলে যেন ভালো হয়, আমার ছেলে যেন সুসন্তান হয়, আমার ছেলে যেন আমার কথা শুনে, আমার ছেলে যেন কাজকর্ম করে দেয়। এরকম ভাবনা চিন্তা থাকে। আমি যেই করি না কেন, আমি নিজে মোবাইল চালাই, আমার ছেলে যেন পড়াশোনা করে, আমি যেন সিরিয়াল দেখি, আমার ছেলে যেন আরবি পড়ে, আমি মন্দ কাজ করি না কেন, আমার ছেলে যেন ভালো কাজ করে। এইরকম মানুষের একটা ধারণা হয় না? কিন্তু এই মতো না, বাস্তবে এই মতো না। মানুষ বলে না, আমের গাছ থেকে কি কাঁঠাল হবে? কাঁঠালের গাছ থেকে আম হবে? অসম্ভব না? তা আমাদের কর্ম ভুল, আমাদের কর্ম ভুল হওয়ার কারণে আমাদের অবস্থা এই। আমি যদি বেপরদা হয়ে ঘুরি, আমার মা বোনেরা যদি রাস্তাতে চুল দেখে ঘুরে, তার মেয়ে কি তার পাশে দিয়ে যাবে তো ওড়ে উড়ে থাকবে মনে হচ্ছে? আমি যদি নামাজ না পড়ি, আমার ছেলে নামাজ পড়বে, এরকম কি আশা করা যায়? না। হযরতে আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী তুমি বলো দেখি, কাবা ঘরের মধ্যে তুমি জন্ম হয়েছিলে, কয়েকটি কাণ্ড হয়েছিল, আবু জেহেলকে থাপ্পড় মেরেছিলে, দয়ার নবীজিকে দেখেছিলে, তার আগে কেন চোখ খুলোনি? তখন বলা হয়েছিল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও জিজ্ঞাসাকারী শোনো শোনো, ওই সমাখানে কাবা ঘরের মধ্যে মূর্তি রাখা ছিল, আর আমি ওই মূর্তির পুতলার চেহারা দেখব না বলে আমি নিজের চোখ খুলিনি। তারপর জিজ্ঞাসা করা হয়েছিল, আলী এটা তো বুঝতে পারলাম, মূর্তিকে দেখবে না বলে তুমি চোখ বন্ধ করে রেখেছিলে, কিন্তু আবু জেহেলকে এত জোরে কেন তামাচা মেরেছিলে? তখন হযরতে আলী বলেছিলেন, ও জিজ্ঞাসাকারী প্রশ্নকারী শোনো, যে মূর্তিকে জীবনে আমি পুজব না, যার জীবনে আমি ইবাদত করব না, এটা আল্লাহর কাছ থেকে ওয়াদা করে এসেছি আমি। আর আবু জেহেল তার পায়ের তলের ধুল আমার চোখে লাগাচ্ছিল, আমি সহ্য করতে পারিনি, এই জন্য আমার নরম হাত দিয়ে তাকে মেরে গরম করে দিয়েছিলাম। তাকত শক্তি এত কোথায় পেয়েছিলে? বলে এখন কি দেখেছো? এমন একটা সময় আসবে, নবীর সঙ্গে, নবীর চোখে চোখ দিয়েছি, চোখে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন। আর কিতাবের মধ্যে এসেছে যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দয়ার নবীজিকে গোসল করিয়েছিলেন, তো লাভি মোবারকে অল্প পানি জমেছিল। আমাদের লাভিগুলো গর্ত থাকে না, এটা লাহি বলি আমরা, লাভি। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার জল এবং চোখ মোবারকের জলকে নিজের জুবান দ্বারাই চুষে পান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুবানে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছিলেন, যেই কোনো মাসলা কাউকে জিজ্ঞাসা করলে একটু ভাবনা চিন্তা করাই, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা ভাবনা চিন্তাতেই উত্তর দিতেন। বলুন সুবহানাল্লাহ। কাউকে যদি ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার নাম কি, তো ভাবনা চিন্তা করবে কি? না, নিজের নাম যে মতো বলতে ভাবনা চিন্তা করে না, এই মতো হযরতে আলী মাসলা মাসাইল বলতে ভাবনা চিন্তা করতেন না। এত জ্ঞানের মালিক। আর ওনার ইবাদত, ওনার কোরআন তেলাওয়াত, মানে এটু বলার উদ্দেশ্য যে বাবাই মতো তো ছেলে কেমন হবে। আমের গাছে আম হবে, জামের গাছে জাম হবে, কাঁঠালের গাছে কাঁঠাল হবে, এরকম একটা উদাহরণ মিসাল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে শিখলেন যখন কোলে ছিলেন, তো দয়ার নবীর কোলে ছিলেন। যখন হাঁটতে শিখলেন, দয়ার নবীর সঙ্গে চলতে চলতে আরম্ভ করলেন। গ্রামের মধ্যে দৌড়াদৌড়ি করেন, হযরতে দয়ার নবীর সঙ্গে চলাফেরা করেন। আর কোথায় মক্কার জমিনে যখন ঘুরতেন, দয়ার নবীজির সঙ্গে সফর যখন করে চলে গেলেন মদিনাতে, মদিনাতে দয়ার নবীজিকে নিয়ে এই মতো জীবন যাপন করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদতের ব্যাপারে বলা হয়েছে, একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, আর দুশমনেরা তীর মেরেছিল, আর তীরখানা হযরতে আলীর পাও মোবারকে লেগেছিল। পাও মোবারকে লাগার পরে সাহাবায়ে কেরাম যখন ওই তীরখানে হাত দিতেন, হযরতে আলী বলেন ওই তীরে হাত দিলে বড় যন্ত্রণা হয়, বড় কষ্ট হচ্ছে। ও আমার বন্ধুরা, তোমরা আমার তীরে হাত দিও না, বড় কষ্ট হচ্ছে। সাহাবায়ে কেরামদের মনের মধ্যে, সাহাবায়ে কেরামদের দিলের মধ্যে প্রশ্ন আসলো, হযরতে আলীর যদি পা থেকে তীরকে টানতে হয়, তবে হযরতে আলী যখন ইবাদতে মগ্ন হবে, যখন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য নামাজের মধ্যে দাঁড় হবে, ওই সামাতে যদি টানা হয়, তবে হযরতে আলী বুঝতে পারবেন না। সাহাবায়ে কেরামদের পরামর্শ ঠিক হয়ে যাক তাহলে। আর আজকে আমাদের অবস্থা কি? নামাজের মধ্যে আছি, যদি চুটি কাজে তবে নামাজ ভেঙে ওকে চুলকিয়ে কুচলিয়ে, চুটির তো কিছু ক্ষতি করতে পারি না, পিঁপড়ার তো কিছু ক্ষতি করতে পারি না, নিজের চাম উঠিয়ে ফেলে দিই। এই মতো হযরতে আলী ছিলেন যে তীরে হাত লাগাতে দেন না, কিন্তু যখন আল্লাহর ইবাদতে চলে যাচ্ছেন, তো দুনিয়াদারি ভুলে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যখন মগ্ন হয়ে যাচ্ছেন, আর ওই তীরকে টানা হচ্ছে, তো উনি বুঝতে পারেন না। ওই আলী, যে আলীর সন্তান হবে হযরতে হাসনাইন কারিমাইন, হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইটি ছেলে দুনিয়ার মধ্যে আসবেন। মুআজ্জাজ সামাইনে ইকরাম, লম্বা লম্বা কথা রয়েছে, মুআজ্জাজ সামাইনে ইকরাম আসুন এবার হযরতে হাসনাইন কারিমাইনের দিকে একটু একটু করে আপনাদেরকে নিয়ে যাই। ও আমার ইসলাম দরদি বাবজি ভাইরা, মনে রাখেন, এবার আসুন হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন। আজকে আমাদের যুগে যেই মতো বিবাহ হয়, ওই মতো হযরতে ইমাম আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়নি। কারণ আজকের যুগে বিবাহর ব্যাপারেও কিছু আলাপ আলোচনা করা উচিত। যদি হযরতে আলীর বিবাহর ব্যাপারে আলাপ আলোচনা না করা হয়, তবে ওর ফর্মুলা নিয়ে আপনাদেরকে কি করে বোঝা হবে। আসুন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ কেমন হয়েছে, বিবাহর পরে হযরতে হাসনাইন কারিমাইনের জন্মগ্রহণ হবে। আসুন আপনাদের শোনাই কিভাবে বিবাহ হয়েছিল। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমারে ফারুক, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে বসে রয়েছে, আর আলাপ আলোচনা চলতে আছে। আলাপ আলোচনা এই হচ্ছে যে হযরতে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি মেয়ে রয়েছে, তার বিবাহর যে উপযুক্ত
হয়েছে, দয়ার নবীজির মেয়ের বিবাহ হবে, যে মেয়ের নাম হচ্ছে ফাতেমা, বিয়ের উপযুক্ত হয়েছে। অনেক সাহাবায়ে কেরাম প্রস্তাব দিয়েছেন বিবাহর জন্য, আপনার চেয়েছেন, দয়ার নবীজি বিবাহর জন্য রাজি হয়নি। আমরা একটি পরামর্শ করে দেখি, এমন একজন ব্যক্তির নাম বলে দেওয়া উচিত যেই যার সঙ্গে বিবাহ করার জন্য, বিবাহ দেওয়ার জন্য দয়ার নবীজি রাজি হবে। বলে বলা হোক কার ব্যাপারে? হযরতে আবু বকর সিদ্দিকও বললেন, হযরত উমর ফারুক আযমও বললেন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি বিবাহর দেওয়ার ব্যাপারে যদি বলা হয়, যাকে দয়ার নবীজি রাজি হবেন, হয়তো হয় হযরতে আলীর কথা বললে রাজি হয়ে যাবে। মক্কার জীবন না, মদিনা চলে গেলেন, মদিনার ঘটনা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দয়ার নবীজির নিকটে যাওয়ার পূর্বে চলো হযরতে আলীর কাছে যাওয়া হোক, ছেলে রাজি হলে পারে তারপরে যাওয়া হবে। আর ছেলে যদি অনরাজি হয়ে যায়, কাকে নিয়ে বিয়ের আলাপ আলোচনা করা হবে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, তা ওনার আম্মা জান বলেন, আমার ছেলে বাড়িতে নাই, কোথায় গেছে জানি না। খুঁজতে আরম্ভ করলেন, খুঁজতে 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 মদিনার সরজমিনে একটি খেজুরের গাছের পাশে বসে বসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কোন চিন্তা ভাবনায় মগ্ন রয়েছে, ভাবনা চিন্তা করছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ও আলী ভাই, তোমাকে কেউ কিছু বলেছে নাকি? তুমি কেন টেনশনে রয়েছো? কেন তুমি ভাবনা চিন্তা করছো? হযরতে আলী বলেন, কোনো টেনশন চিন্তা করি না, আমি কিছু ভাবনা চিন্তা করি না। বলে, তাহলে তুমি চিন্তা করো না তো আমি তোমাকে একটি কথা বলি। বলে, কি কথা রয়েছে বলো? বলে, আমাদের মনের আশা বাসনা দয়ার নবীজির মেয়ে, ছোট মেয়ে ফাতেমা বিয়ে করার মতো উপযুক্ত হয়ে গিয়েছে। ও আলী, তুমি আমাদের মাশওয়ারা নিয়ে, আমরা মাশওয়ারা দিচ্ছি, পরামর্শ দিচ্ছি, তুমি তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে ওই ফাতেমার সঙ্গে বিবাহ করার প্রস্তাবখানা দয়ার নবীজিকে দিয়ে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু বকর সিদ্দিক, বিয়ে করতে যাব, মদিনাতে আমার নিজস্ব রুম নাই, বাড়ি নাই, কোথায় নিয়ে যে দু জাহানের বাদশার বেটির কি করে খিদমত করব? হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ওটা চিন্তা করতে হবে না, শুধু তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও, যাহা কিছু করার দয়ার নবীজি নিজেই করে দেবে। কারণ রহমাতুল লিল আলামিন, সকলের জন্য রহমত হয়ে এসেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ পেয়ে দয়ার নবীর নিকটে আসলেন। আসার পরে দয়ার নবীর নিকটে হাত বেঁধে দাঁড়িয়ে গেছে। এই খবরখানা দয়ার নবীজি আগে থেকেই হযরতে জিবরিল আমিনের দ্বারাই জানতে পেরেছেন। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি জিজ্ঞাসা করেন, ও আলী, আমার নিকটে এসে দাঁড়িয়ে রয়েছো, কিছু বলো না কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও কিছু বলেন না। একবার, দুইবার, তিনবারের বেলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের বাসনা কামনা এটাই, আপনার ছোট মেয়ের সঙ্গে যদি আমার বিবাহ দেন তবে আমি বড় ধন্য হতাম। লম্বা কথা রয়েছে, বিবাহর কথা হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, দয়ার নবীজি আমার প্রশ্ন করেন, ও আলী, বিবাহ তো হয়ে গেল, বলো বলো, দিন মোহর তুমি আমার মেয়েকে কি দেবে?
হযরত আলী বলেন আমার কাছে কিছুই নাই, যেইটুকু রয়েছে আমি ওইটুকুই নিয়ে লড়াইয়ে যাই। তলোয়ার রয়েছে লড়াই নিয়ে যাই, জেরা রয়েছে নিয়ে যাই, একটি ঘোড়া রয়েছে তাকে আমি লড়াইয়ের জন্য নিয়ে যাই। দয়ার নবীজি আমার বলেন, ও আলী, লড়াইয়ের জন্য তলোয়ারেরও খুব প্রয়োজন রয়েছে, ঢালেরও খুব প্রয়োজন রয়েছে, ঘোড়ারও প্রয়োজন রয়েছে। এটি থাক, তোমার পোশাকে যেই জেরাটা রয়েছে ওটাই দাও, ওটাই বিক্রি করে আমি এই বিয়ের খরচ উঠাবো। দয়ার নবীজি আমার যেটা জেরা কোটের মতো পড়ে ওটাকে হাতে নিয়ে ডাক দিয়ে বলে, হযরতে আলীর এই জেরাখানা কে কিনে নেবে? লম্বা কথা। এই জেরাখানা কিনে নিলেন হযরতে উসমানে গনি। কিনে নেওয়ার পরে তোহফা দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আমার ভাইজান, এই গিফটখানা আমি তোমার বিবাহর খুশিতে তোমাকে দিয়ে দিলাম। বিয়ের খরচা উঠে গেল, মোহর হয়ে গেল, বিবাহ হয়ে গেল। এবার হযরত আলী রাদিয়াল্লাহু কত পোক্তা তার ভরসা। আমার বাবা যার হাত ধরিয়ে দিয়েছে এর চাইতে আমার নিকটে আর বড় কোনো ব্যক্তি হতে পারে না। কিছুই নাই, তবুও হযরতে ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করে গেলেন। অবস্থা এতটুকুই শুধু নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে কাজ করতে যেতেন। কাজের বড় অভাব, কাজ হতো না। একদিন কাজ হতো না, দুদিন হতো না, 3 দিনও হতো না। রুটি আসতো না, চাওয়াল আসতো না, খাবার হতো না। কোনদিন দয়ার নবীর নিকটে ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর ব্যাপারে শিকায়ত করেনি। এমতো শিকায়ত আসেনি। আমার মা বোনেরা, শুধু সবুর করতে যদি শিখে যায় তবে আল্লাহর কোরআনের প্রতি আমল হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই সবুরকারীর সঙ্গী আল্লাহ রয়েছে। হযরতে ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সবুর করেছেন। একদিন খাবার নাই, সবুর করে আছেন। 2 দিন নাই, 3 দিন নাই, 4 দিন নাই, এরকম অনেক দিন ধরে না খেয়ে থেকেও জীবন যাপন করেছে, কিন্তু শিকায়ত করেনি। মুআজ্জাজ সামাইন ইকরাম, এবার দিন যায়, রাত যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একজন যেন সন্তান আসলো, যার নাম খানা হচ্ছে হযরতে ইমামে হাসান। বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে। জন্ম হওয়ার পর হযরতে ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর দিতে পাঠাচ্ছেন, ও আমার স্বামী, তাড়াতাড়ি করে যাও, আমার প্রথম সন্তান জন্মগ্রহণ করেছে, আমার প্রথম ছেলে দুনিয়ার বুকে এসেছে। এই প্রথম খবরখানা আমার নবী, আপনার নবী তথা কুল কায়নাতের নবীর নিকটে পৌঁছিয়ে দাও। যেমনই দয়ার নবীর নিকটে এই খবরখানা পৌঁছিয়েছে যে আমার নাতি জন্মগ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে দয়ার নবীজি আমার ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঝুপড়িতে এসে হাজির হয়ে গেলেন। ছোট্ট একটি ঘরের মধ্যে পরিবেশ করলেন। ডাক দিয়ে বলে, বেটি রে, আমি কি তোমার ঘরের মধ্যে আসতে পারি? নবী আমার শিক্ষা দিচ্ছেন, নবী
আমার শিক্ষা এইটুকু দিলেন, যদি কোনো বাবা নিজের মেয়ের ঘরের মধ্যেও পরিবেশ করে, মেয়ের কাছে যেন অনুমতি নিয়ে নেয়। যদি কোনো বাবা নিজের মেয়ের বাড়িতে ঘরের মধ্যে পরিবেশ হয়, তো যেন অনুমতি নিয়ে নেয়, ইজাজত নিয়ে নেয়, অর্ডার নিয়ে তারপরে ঘরের মধ্যে পরিবেশ করে। হযরতে ফাতেমাতুজ জাহরা বলেন, আব্বা হুজুর আপনি চলে আসেন, কোনো অসুবিধা নাই। সঙ্গে সঙ্গে দয়ার নবীজি আমার ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে ডাক দিয়ে বলে, ও আমার মেয়ে, ও আমার বেটি ফাতেমা, তোমার ছেলের কি কোনো নাম রেখেছো? কিছু নাম রেখেছো? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না আব্বা হুজুর, এখন পর্যন্ত আমার ছেলের নাম রাখা হয়নি। হযরত আলীকে ডাক দিয়ে বলে, ও আলী, তুমি কি কিছু ভাবনা চিন্তা করেছো তোমার ছেলের নাম রাখার ব্যাপারে? তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না হুজুর, এখন পর্যন্ত কোনো ভাবনা চিন্তা করিনি, কারণ আমি একজন এমন শখসিয়াতের উম্মত রয়েছে, একজন এমন নবীর গোলাম রয়েছি, যেই নবী না হলে জান্নাত তৈরি হতো না, যেই নবী না জগতে আসলে জগতে আলো পাওয়া যেত না, পানি পাওয়া যেত না। আমি কি করে নিজের ছেলের নাম ওনার অর্ডার ছাড়া রাখতে পারি? ইয়া রাসূলুল্লাহ, এখনো নাম নির্ধারিত করা হয়নি, দয়া করে আপনি নামখানা নিজের জবান দ্বারায় রাখেন। দয়ার নবীজি আমার বলেন, না না না, যখন আমার বেটি এই ছেলের নামখানা রাখিনি, যখন আমার জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামখানা রাখেনি, তখন আমিও রাখবো না। এই নামখানা জিবরিলের মারফাতে, জিবরিলের দ্বারাই মহান রাব্বুল আলামিন কিছু ওহী পাঠান কিনা আমি একটু অপেক্ষা করি। দয়ার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে রয়েছেন, আর আল্লাহর দিকে লাউ লাগিয়ে রয়েছেন, আর ভাবনা চিন্তা করছে কবে ওহী আসবে, কবে জিবরিল আমিন এসে আমারে শোনাবে। এই ভাবনা চিন্তা করছে, এখনো অবস্থায় সা করে জানো জিবরিল আমিন দয়ার নবীর নিকটে হাজির হয়ে গেলে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার নওয়াসাকে মোবারকবাদ জানার জন্য এসেছি। আল্লাহর পক্ষ থেকে মোবারক, আমার পক্ষ থেকে মোবারকবাদী জানাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, এই মোবারকবাদীখানে আপনি কবুল করে নিন। দয়ার নবী আমার বলেন, কি খবর নিয়ে এসেছো জিবরিল আমিন বলো। দয়ার নবীর অর্ডার পেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদখানা এসেছে, আপনার এই নামাসার নামখানা আপনি রাখেন সাব্বার। বলুন সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চার নামাসার নামখানা রাখেন সাব্বার। দয়ার নবীজি আমার বলেন, ও ফাতেমা, তোমার ছেলের নাম আজকে থেকে হলো হাসান। সাব্বারের মানা হচ্ছে হাসান। মুআজ্জাজ সামাইনে কেরাম, আবার দিন কাটে রাত কাটে, সকাল হলে একবার ইমামে হাসানকে দেখতে আসেন দয়ার নবীজি। জবার পরিবেশ করে, জবার বাড়ির মধ্যে আসে, দয়ার নবীজি আপনার আদেশ নিয়ে তারপরে পরিবেশ করেন। দয়ার নবীর নিকটে যখন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা করতে যেতেন, দয়ার নবীজির কাছে অনুমতি চাইতেন বাইরে থেকে, ইয়া রাসূলুল্লাহ, ও
আমার আব্বা হুজুর গো, আপনার বাড়ির মধ্যে কি আমি প্রবেশ করতে পারি? ও ফাতেমার কানি, ও আমার ইসলাম দরদি বাপজি ভাইরা, ও মা ও বোনেরা, মনে রাখবেন একটু আগেই বললাম, যতই নিজের কাছের লোক হোক না কেন, বাড়ির মধ্যে প্রবেশ করলে সর্বপ্রথমে সালাম করা উচিত, অনুমতি নেওয়া উচিত। যদি অর্ডার হয়ে যায়, যদি আদেশ হয়, তারপরেই বাড়ির মধ্যে প্রবেশ করবেন। যদি ফাতেমার সঙ্গে, যদি ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে যেতে চান, তবে সর্বপ্রথম কাজ হচ্ছে ফাতেমা যেই মতো নিজের জীবন যাপন করেছেন, মা বোনদেরকেও সেই মতো জীবন যাপন করতে হবে। কেউ যদি জান্নাতের মধ্যে দয়ার নবীজির সঙ্গের সাথী হতে চায়, তার জন্য প্রয়োজন রয়েছে দয়ার নবীজির আদেশগুলো, নির্দেশগুলোকে নিজের জীবনের মধ্যে নিয়ে আসতে হবে। যেই মতো প্র্যাকটিক্যাল জীবনে করে দেখিয়েছেন দয়ার নবীজি, যেই মতো ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্র্যাকটিক্যাল জীবনে করে দেখিয়েছেন, যদি উনাদের পথের পথিত হতে পারি, তো অবশ্যই উনাদের সঙ্গে আমরা জান্নাতে যেতে পাবো। দিন কাটে, রাত যায়, আবার কিছুদিন পর আবার সময় কাছে আসছে একটি সন্তান হওয়ার। দয়ার নবীজি আমার বাড়ির মধ্যে উপস্থিত রয়েছেন। এখনো অবস্থায় উম্মুল ফজল একটি মেয়ের নাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, অর্থাৎ হযরতে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি যান, রাত্রি বেলা ঘুম থেকে উঠে, সকালে উঠে কাঁপতে কাঁপতে দৌড় দিয়ে দয়ার নবীর নিকটে এসে উপস্থিত হয়েছে, আর কান্না করছে, আর ডাক দিয়ে বলে, হুজুর, আজকে একটি বড় বিপজ্জনক স্বপ্ন দেখেছি। বলে, কি স্বপ্ন দেখেছেন চাচি জান, আমারে একটু খুলে বলুন। তখন ওই সময়খানে উম্মুল ফজল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রে আমি ঘুমিয়েছিলাম, স্বপ্ন যোগে আমি দেখছি আপনার শরীর থেকে একটি অংশ কেটে, মাংস কেটে যেন আমার কোলের মধ্যে রাখা হলো। আমি চিন্তা ভাবনা করলাম যে ব্যাপারটা কি রয়েছে, দয়ার নবীজির এই মতো মাংস কেটে আমার কেন কোলে রাখা হলো। এই জন্য হুজুর সকাল সকাল এসেছি আপনার কাছে এই স্বপ্নর তাবির দেখার জন্য। দয়ার নবীজি আমার বলেন, ও উম্মুল ফজল, শুনো শুনো, খুব তাড়াতাড়ি করে, খুব অতি শীঘ্রই তোমার বাড়ির মধ্যে একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করবে। ঠিক কিছুদিনের মধ্যেই যেন আবার হযরতে ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একটি সুন্দর ছেলে জন্মগ্রহণ হলো। হযরতে ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত ভালোবাসেন নবীজিকে, কত দিল দিয়ে ভালোবাসেন। প্রথম সন্তান হয়েছে তবুও খবর দিয়েছে, তৃতীয় সন্তান হয়েছে তবুও খবর দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে লোক, আমার আব্বু জানকে, আমার আব্বা হুজুরকে খবরখানা দিয়ে দাও, আমার সন্তান জন্মগ্রহণ করেছে। মুআজ্জাজ সামাইন ইকরাম, খবর পেয়ে আবার দয়ার নবীজি আসলেন। লম্বা লম্বা কথা রয়েছে, মধ্যখানে ছেড়ে ছেড়ে বলতে হচ্ছে। আবার খবর পাওয়ার পরে দয়ার নবীজি আমার ওই সন্তানের কাছে এসে উপস্থিত হয়েছে। মুআজ্জাজ সামাইন ইকরাম, দয়ার নবীজি অনুমতি নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। হযরতে ওই ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে বলে, আবার প্রশ্ন করে, ও আমার ছেলে, ও আমার বেটি, তোমার ছেলের কি কোনো ছেলে নাম রেখেছ? বলে, না আব্বা হুজুর, যেই মতো আমার হাসানের নাম রাখার সময় আমি নাম রাখিনি, আপনার ভরসাতে ছিলাম, ওই মতো এই ছেলেরও আপনার ভরসাতে রয়েছি। আবার হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, আবার হযরত আলী সেম কথাই বললেন। এতে কি বুঝতে পারা গেল, যদি কোনো বাবা
নিজের নামাসা নাতির নাম রাখার জন্য ভাবনা চিন্তা করে, নিজের মেয়ের সঙ্গে নিজের জামাইয়ের সঙ্গে যেন একটু পরামর্শ করে নেয়।